সাতক্ষীরায় আধা নিবিড় পদ্ধতিতে মাটির পুকুরে গলদার রেণু উৎপাদনে সফলতা পেয়েছে কালীগঞ্জ উপজেলার কয়েকজন চাষী। কৃষি বিভাগ বলছে এখানকার উৎপাদিত গলদার রেণু নদী বা বিদেশ থেকে আসা রেণুর তুলনায় দামে কম, মানসম্মত এবং উৎপাদনও বেশি। ফলে স্থানীয়ভাবে এই রেণুর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই রেণু উৎপাদনে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছেন বেসরকারি উন্নয়ন সংস্থা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। সাতক্ষীরায় মাটির পুকুরে উৎপাদন করা হচ্ছে গলদা রেণু। বেসরকারি সংস্থা PKSF ও নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশনের সহযোগিতায় 50 শতক জমিতে গলদা রেণু উৎপাদন শুরু করে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাষী আব্দুর রশিদ। চলতি মৌসুমে গলদা চিংড়ির মাদার সংগ্রহ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে আধা নিবিড় পদ্ধতিতে মাটির পুকুরে হেচির মতো উৎপাদন করে গলদা রেণু, যার চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ইন্ডিয়ার থেকে যে রেণুগুলো চাষ করতাম ওগুলো পাওয়া যেত না, ভালো ফুটতো না এবং সাইজে ছোট হতো। আমরা এই পিএলগুলো নিয়ে এগুলো এমনি বড় আকারের পিএল হচ্ছে আর দামেও কম। এই পোনা স্থানীয়ভাবে তৈরি বলে পানির সাথে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, যার কারণে এটা একটু রেজাল্ট ভালো হবে। রেণুর চাহিদা থাকায় বড় পরিসরে গলদা রেণু চাষের কথা জানিয়েছে এই চাষি। 50 শতক জমির উপরে আমি 2টা পুকুর খনন করে সেখানে প্রাথমিকভাবে 200 মাছ চিংড়ি সেখানে আমি দিয়ে এখানে পোনা উৎপাদনের কাজটা শুরু করি। পরবর্তীতে আমি আবার দ্বিতীয়বারে আরও 100 মাদার আমি আবার দিয়েছি আমার পুকুরে। আশা করি এখান থেকেও আমরা ভালো একটা সুফল আসবে। এদিকে উন্নত প্রযুক্তি ও মানসম্মত রেণু উৎপাদন হওয়ায় এই চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে অন্য চাষিদেরও। দিকে ভালো লেগেছে, আগামীতে আমার পাশে জায়গা আছে অল্প, সেইখানে আমি এটা করার চিন্তা ভাবনা করব। নতুন এই প্রযুক্তিতে গলদা রেণু উৎপাদনে আগ্রহী চাষিদের প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। যারা মাটির পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদনে ইচ্ছুক তাদেরকে আমরা আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দিই। এই পদ্ধতিতে গলদা রেণু উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অবৈধভাবে নদী থেকে রেণু সংগ্রহ ও বিদেশ থেকে আসা নিম্নমানের রেণুর ব্যবহার কমবে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা। আমরা বিশ্বাস করি যে এইখান থেকে উৎপাদিত পণ্য বিদেশি রপ্তানি করার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।